हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल लाइफस्टाइल डायरीज उइथ निकी। আমি হলাম নিকিতা। তো আজ হলো আমাদের বৃন্দাবনে ডে 2। তো চলো আজকে আমরা কোন কোন মন্দির যাব। আজকে মেনলি যাব মথুরা, শ্রীকৃষ্ণের জন্মভূমি, আরও গোকুল যাব। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো লাস্ট অব দি ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো স্টার্ট করা যাক। এবার অনেক রেডি হয়ে গেছি আর পুরো লুকটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো এখন যাই, না হলে অনেক লেট হয়ে যাবে। আমাদের গাড়ি তো চলে এসেছে। তো কালকে আমরা যেহেতু গেছিলাম বারসানা, নন্দগাঁও, তো আজকে আমরা যাব হচ্ছে মথুরা। আর মথুরা থেকে বৃন্দাবনের ডিস্টেন্সটা প্রায় অনেকটাই আছে, মোটামুটি আধ ঘন্টা লাগে। আর ওদিকের মন্দিরগুলো ঘুরতেও অনেকটা একটা দিন চলে যায়। তো আমরা ওর জন্য গাড়ি করে আজকেও চলে এসেছি মথুরাতে। আর এটা হচ্ছে যমুনা নদী, আর উল্টো দিকেই হচ্ছে কংসের কেলা। তো এখানে গাড়ি রেখে হেঁটে হেঁটে প্রথমে যাব দ্বারকাধীশ মন্দিরে, যেহেতু ওটা 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো ফার্স্টে আমরা ওখান থেকেই স্টার্ট করলাম আমাদের ঘোরা। এই মন্দিরে বেশ কিছুক্ষণ বসে তারপরে আমরা চলে গেলাম বিশ্রাম ঘাটে। আর এটা হচ্ছে এখান থেকে 5 মিনিট হাঁটলেই বিশ্রাম ঘাট, যেখানে শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর বিশ্রাম নিয়েছিলেন, তাই এই জায়গাটাকে বিশ্রাম ঘাট বলা হয়। তো এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ বসলাম। এখানে চাইলে নৌকা বিহারও করা যেতে পারে। জায়গাটা খুবই সুন্দর, যমুনার পাশে, খুবই ভালো লাগবে। বাট আমরা নৌকা বিহার করিনি, যেহেতু 11টা-12টার দিকে খুবই রোদ ছিল। তো বাস আমরা ঘুরে আর একটু বসে আমরা এখান থেকে চলে আসলাম। আর এটাই হলো কংসের কেলা। আশা করি শর্টস ভিডিওগুলোতে তোমরা দেখেছো। আমি এর আগে শর্টস ছেড়েছি, যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই দেখো। আর কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে আমরা শ্রীকৃষ্ণ জন্মভূমিতেও গেছিলাম, কিন্তু ওখানে যেহেতু ভিডিও বা ফোন অ্যালাউ করে না, তো ওই জন্য ফোন বাইরেই রেখে যেতে হয়। তো ওই জন্য ওখানকার ভিডিও আমি দেখাতে পারলাম না তোমাদের। তারপর দুপুরের লাঞ্চে আমরা বাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম, আর তার সাথে পাঁপড় ভাজা। বা সেখান থেকে আমরা চলে আসলাম রাধা দামোদর মন্দিরে। আর যেখানে হচ্ছে 84টা খাম্বা আছে, কিন্তু বলা হয় যে যদি কেউ এগুলো গুনতে যায় তো 84 জায়গায় 83, হয়তো 85 এরকমই নাকি হয়ে যায়। বাট জায়গাগুলো সত্যি কথা বলতে বৃন্দাবন মথুরাতে খুবই সুন্দর। প্রত্যেকটা জায়গায় কোনটার থেকে কোনটা বলবো, সবকটাই খুবই ভালো লাগলো। আর সব মন্দিরে চারদিকে এত বাদর ভর্তি যে ফোনটাকেও আমার বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। কত কাউর চশমা নিয়ে চলে যাচ্ছে, ফোন ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তো ভয়ে ভয়ে আমি ভিডিও করছি যতটা পারলাম। আর ছোটবেলায় শ্রীকৃষ্ণ যখন মাখন চুরি করে খেত, ঠিক এই গাছের তলাতেই নাকি মা যশোদা শ্রীকৃষ্ণকে বেঁধে রাখতেন দড়ি দিয়ে। আর এখানে আমরা বেশ কিছুক্ষণ বসে আমরা এরপর চলে গেলাম ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় খেলতে খেলতে মাটি খেয়ে নিয়েছিল, আর মা যশোদা মুখ খুলে তার মুখের মধ্যে পুরো পৃথিবী দেখতে পেয়েছিল এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো এটারই মাহাত্ম্য এখানে আছে। তো এটাকে বলা হয় ব্রহ্মাণ্ড ঘাট। আর এখানেই হচ্ছে খুব সুন্দর একটা মন্দিরও আছে। আর এখানে হচ্ছে সব প্রসাদ, খুব ফেমাস এটা। এখানে মাটি প্রসাদ হিসেবে বিক্রি হয়, মাটির ছোট ছোট গোলাগুলো। আর এই যে মন্দিরগুলো তোমাদের দেখালাম, এগুলো সবই গোকুলের মধ্যে পড়ছে। তো সব থেকে বেস্ট হবে একদিন মথুরা, গোকুল, আর তোমরা তার সাথে যদি ভান্ডিরবান যেতে চাও একটা গাড়ি করে নেবে, আর সেটাতেই তোমরা একদিনে সবগুলো দেখতে পাবে। তো এরপরে সব থেকে আমার ফেভারিট প্লেসে চলে এসেছি। প্রথমবার যদিও বা আসলাম, বাট ভিডিওতে দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছে। সেটা হলো রামান রেথি।
মন্দির দর্শন করার পর আমরা ঠিক এর পেছনটায় চলে এসেছিলাম, যেখানে প্রচণ্ডই ভিড় ছিল। আর দেখতেই পাচ্ছ সবাই কতটা মজা করছে এখানে। আর এই বালিতেই সারাদিন শ্রীকৃষ্ণ হাঁটাচলা করতেন, খেলা করতেন। তো এখানে এসে সবাই সব কিছু মনের কষ্ট দুঃখ সব ভুলে গিয়ে সবার সাথে এত মজা করছে। তার সাথে আমিও খুব মজা করলাম, এখানে মাটিতে একটু গড়াগড়ি খেলাম, তার সাথে একটু খেলা করলাম। আর মন্দিরে প্রবেশের প্রবেশ পথটা ঠিক উল্টো দিকেই ছিল অসংখ্য হরিণ, চারদিকে শুধু হরিণ আর হরিণ দেখতে পারবে। আর এদেরকে যদি ডাকো আর কিছু একটু খেতে দাও, তাহলে এরা খাওয়ার জন্য তোমার সামনেও চলে আসবে, তুমি একটু মাথায় হাতও বোলাতে পারবে। খুব কিউট দেখতে লাগছিল। তারপরে আমরা চলে আসলাম মানসানোবার। এখানে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিল, সূর্যাস্তর সময়। খুব সুন্দর এই জায়গাটা দেখতে লাগছিল। আর যখন এসেছিলাম সেখানে সন্ধ্যা আরতিও হচ্ছিল, তো সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। বাট ভিডিও করা অ্যালাউ ছিল না, তো ভিডিও করতে পারিনি। এরপর সেখান থেকে আমরা চলে গেলাম ভান্ডিরবান, যেখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিবাহ হয়েছিল। তো এই জায়গাটা আস্তে আস্তে প্রায় রাতই হয়ে গেছিলো, তাও যেইটুখানি পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের ভিডিওর মাধ্যমে। সবশেষে আমরা চলে আসলাম বংশীবটে। এখানেও সন্ধ্যা আরতি হচ্ছিল, আর যেহেতু রাত হয়ে গেছে বলে খুব ভালো ভিডিও করতে পারিনি। আর এভাবেই আজকের দিনটা কমপ্লিট করলাম। খুবই ভালো ঘুরেছি, সব মন্দির ঘুরতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। তোমরাও এভাবে বৃন্দাবন আসতে পারো আর খুব ভালো করে সব কিছু এক্সপ্লোর করতে পারো। তারপরে যমুনা নদী পেরিয়ে আমরা আবার চলে আসলাম বৃন্দাবনে। আর এভাবেই কাটলো আজকে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রাধে।